আরে দাদিমা, তুমি এই সাত সকালে কই গেছিলা? আর কোষ না রে দিদি ভাই, ওই যে রাসেল ভাই সাহেব, ও না কি জানো সাপের নাম, ওই সাপ ওই পাড়ার ফজুরে কামড়ে মাইরে ফেলাইছে, তাই আমি মরা দিক পারে গেছিলাম। আরে দাদিমা, ওটা রাসেল ভাই সাপ না, রাসেল ভাইপার। আরে দাদিমা, সাপে কাটুনের পরপরই তো মারা যাওয়ার কথা না? ওরা ডাক্তারের কাছে লইছিল না? আরে দিদি ভাই, সাপে কাটলে তো ওজার কাছে লন লাগে, ডাক্তার কি করব, তাই ওরা ওজার কাছে লয়ে গেছিল, কিন্তু বাঁচতে পারি নাই। আমার বাড়ির পাশেও তো নদী আছে, আর চারপাশে তো জঙ্গল। রাসেল ভাই সাহেব যদি এসা আমারে কামড় দেয়, আমার তো তিন কুলে কেউ নাই যে আমারে হাসপাতালে লইয়া যাইব। আরে দাদিমা, চিন্তা করো না, আমি তোমারে কামড়াবো না। আমি কামড় দিই কাদের জানো? যারা শয়তান লোক, নামাজ কালাম পড়ে না, বিড়ি সিগারেট খায়, নেশা পান করে, চুরি চামারি করে, সুদ খায়, ঘুষ খায়, আমি তারে কামড় দিই। আর তুমি তো ভালো মানুষ, আমি তোমারে কেন কামড় দেব দাদিমা? ওরে বাবা রে, রাসেল ভাই সাহেবের কথা কইতে কইতেই তো চুলাই আইছে। ওরে বাবা রে। ভয় পাইও না দাদিমা, আমি তো কইলামই আমি তোমারে কামড়াবো না। আমি কামড়াই তো লুচ্চা বদমাইশ হারামি লোকদের। আরে কবিতা, তুমি এই সাত সকালে কই যাও? আর কইও না গল্প। ওই যে মধুপুর গ্রামে, ওই গ্রামে ওই রাসেলস ভাইপার যে সাপটা নামছে না, ওই সাপের কামড়ে খালি মানুষ মইরা যাইতেছে, তাই আমি ওই গ্রামে দেখবার যাইতেছি। কেন, রাসেল ভাইবার কামড়ের পরপরই ওরা ডাক্তারের কাছে লয়ে যায় নাই? আরে ওদের কথা আর কইও না, ওরা সেই মালদাদা আমলের ওই থিওরি লিয়ে পইরা আছে। সাপে কামড় দিলেই ওরা ওজার কাছে লইয়া যায়। ডাক্তারের কথা কইলে কয় কি, সাপে কামড় আবার ডাক্তার কি করব, ওজাই ভালো করে দিব। তাই তো এত লোক মইরা যাইতেছে। আর ওদের বোঝানোর লাইগা আমি ওদের গ্রামে যাইতাছি। তা তুমি সুন্দরী মাইয়া একা যাইবা, আবার যদি রাসেল ভাইপাস তোমার দিকে নজর পড়ে, যাই আমিও তোমার লাগে যাই, আমিও গিয়া ওদের ভালো করে বুঝাইয়া কমুনে। আরে না, আমার লগে তোমার যাওয়ানোর দরকার নাই। ওই গ্রামে আমার লগে তোমারে দেখলে মানুষ নানান কথা রটাইব, বদনাম ছড়াইব। আরে কি আর বদনাম ছড়াইব, কেউ কিছু কইলে কমো, আমরা দুজন দুজনের ভালোবাসি। আর যদি বেশি কিছু করে, তাহলে কাজীটাকে তখনই বিয়া করে নিমো। আরে কি যে কও না নীলজ্জের মতো, তোমার মুখে দেখে কিচ্ছু আটকাই না, ফাজিল কোথাকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো যাই চলো। তা শুনেছি আপনাদের এই মধুপুর গ্রামে নাকি বহুত লোক সাপে কাটা মারা যাইতেছে। আপনারা ডাক্তারের কাছে না লইয়া গিয়া ওজার কাছে লইয়া যাইতেছেন, আর যার জন্য এই মৃতের সংখ্যা বাড়তেছে। আর এর লাইগায় আমি কবিতা আর আমার বন্ধু গল্প আপনাদের মাঝে সচেতনতামূলক বার্তা দিতে আইছি। তই এই গ্রামে এসে শুনলাম যে মইরা গেছে সে নাকি আপনার যমজ ভাই। তো ওনারে যখন সাপে কাটলো, তখন ওনারে আপনারা ডাক্তারের কাছে না লইয়া গিয়া ওজার কাছে কেন লইয়া গেছিলেন? যার জন্যই তো ওনার মৃত্যু হয়েছে। আজ যদি ওনারে ডাক্তারের কাছে লইয়া যাইতেন, তাহলে কিন্তু উনি বাইসে যাইতো। আরে সাপে কাটনের রুগীর আবার ডাক্তার কি করব? যার যেখানে মৃত্যু আছে সেখানে তো হইবই। আমরা তো সারা জীবন ওজার কাছেই রয়ে গেছি। এইটাই তো আপনাদের ভুল কাকা, আপনারা খালি ওজার কাছে যান, মনে করেন ডাক্তার কি করব। আরে এখন বিজ্ঞান উন্নত, তাই ওই সাপ যখন কামড় দেয় তখন তার বিষ থাকে না, তখন তার অ্যান্টিবায়োটিক ওষুধ ডাক্তাররা দিয়ে দেয় ইঞ্জেকশনের মাধ্যমে। তখন সারা শরীরে ওই ইঞ্জেকশনটা গেলে সাপের বিষ আর নিষ্ক্রিয় হইয়া যায়। হ্যাঁ, সাপের বিষে এক কথায় মইরা যায়, তখন মানুষ বাইসা ওঠে। কিন্তু এই ক্ষেত্রে ওঝা ঝাড়ফুঁক দিয়ে কী করবো, আপনি কোন দেহি কাকা? তাই অহন থেকে কইতাছি কি, যে রুগীর এই সাপে কাটবো, ওজার কাছে না যাইয়া
তাড়াতাড়ি আপনি ডাক্তারের কাছে লইয়া যাবেন, তাহলে রুগীটা বাইসা যাইব। তুমি তো ঠিকই কইছো বেটা, আমরা তো এত কথা জানতাম না। এখন তো তাহলে আমরা ওজার কাছে না যাইয়া ডাক্তারের কাছে লইয়া যাইব। তাইলে কাকা, আমি সবার উদ্দেশ্যে কইতাছি, এই গ্রামে যারই সাপে কাটবো, রাসেল ভাইপার কামড় দিলেই কিংবা অন্য সাপেও যদি কামড় দেয়, ওজার কাছে না লইয়া গিয়া ডাক্তারের কাছে লইয়া যাইবেন। ডাক্তার অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিলেই রোগী ভালো হইয়া যাইব। অহন তাহলে আমরা আসি, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। জানো কবিতা, একটা কথা অনেক দিন তো কন কন করে তোমারে কওয়া হয় না। আসলে কি কবিতা, আমার না সারা রাত চোখে ঘুম আসে না, শুধু তোমার কথা মনে হয়। মনটা খালি ছটফট করে তোমার পানে। তাই কই কি কবিতা, আমরা চলো না দুজনে বিয়া করে ফেলি। এসব কি পাগলাম কইতাছো গল্প? এদিকে সারা গ্রাম রাসেল ভাইপার সাপের কামড়ে মইরা যাইতাছে, বাড়িতে বাড়িতে শোকের ছায়া, আর এই সময় তুমি আমারই বিয়া করানোর কথা কইতাছো? হেল লাইগাই তো এখন বিয়ার কথা ভাবতেছি। কখন যেন রাসেল ভাইপার আমারও কামড়াইয়ে মাইরা ফেলায়, তখন আমি তো তোমারে বউ কইয়া ডাকুম, সেই সুযোগটাও তো থাকবো না। আস্তে একটা পাগল কোথাকার। হ, আমি তো পাগলই, তবে তোমার প্রেমে পাগল। তুমি তো আমারে পাগল করছো। আচ্ছা বাবা, আচ্ছা, আর কিছুদিন তুমি অপেক্ষা করো, গ্রাম থেকে এই দুর্যোগটা কাইটা যাক, তারপরে আমরা দুজন বিয়া করবো, কেমন? আপনাকে রাসেলস ভাইপার কামড় দিয়েছিল, তবে এখন কোনো ভয় নাই। এখন আপনি সম্পূর্ণ শঙ্কামুক্ত, অর্থাৎ বিপদমুক্ত। আমরা আপনার শরীরে টিটিনাস টক্সাইড ও অ্যান্টিভেনাম জাতীয় উপাদান দিয়ে সাপের বিষকে নিষ্ক্রিয় করে দিয়েছি, মানে বিষ ধ্বংস করে দিয়েছি। এখন আপনি সুস্থ। আপনাদের ছেলে এখন সম্পূর্ণ সুস্থ আছে। এখন আপনি ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। তবে রাসেল ভাইপার কামড় দিলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তা আপনাদের আমি বলে দিচ্ছি। আপনারা দয়া করে গ্রামের অসচেতন ব্যক্তিদেরকে এসব কথা বলে সচেতন করবেন, কেমন? সাপে কামড়ানোর পর বেশি নড়াচড়া করা যাবে না। খেয়াল রাখতে হবে যে অংশে সাপ কামড় দিয়েছে সে অংশ নড়াচড়া করানো যাবে না। যে অংশে সাপে কামড়েছে সে অংশের উপর ও নিচে একটি কাঠির সাহায্যে কাপড় দিয়ে বেঁধে ফেলতে হবে, যাতে শরীরে বিষ ছড়িয়ে পড়তে না পারে। সেই সাথে হাতে চুড়ি, আংটি, ঘড়ি, ব্রেসলেট খুলে ফেলতে হবে। সাপে কামড়ানোর পর রাগান্বিত হয়ে সাপকে ধরার জন্য তার পিছু পিছু দৌড়ানো যাবে না। সাপে কামড়ানো রোগীকে আশ্বস্ত করতে হবে। রাসেল ভাইপারের কামড়ে মানুষ মারা যায় এটা গুজব। সাপে কামড়ানোর ন্যূনতম 3 দিনের মধ্যে কেউ মারা যায় না। এমনও নজির আছে যে সাপে কামড়ানো ব্যক্তি 15 দিনও বেঁচে থাকছে। সাপে কামড়ানোর পর মুখ দিয়ে চুষে বিষ বের করা যাবে না। অসচেতনতার কারণে ডাক্তারের কাছে না নিয়ে ওঝার কাছে নেওয়ার বেশিরভাগ মৃত্যু হয়। আক্রান্ত ব্যক্তিকে এমন কোনো হাসপাতালে নিতে হবে যেখানে টিটিনাস টক্সাইড বা অ্যান্টিভেনম জাতীয় উপাদান দিয়ে দ্রুততম সময়ে চিকিৎসা করানো সম্ভব। বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন কোনো উপাদানকে অ্যান্টিভেনম বলা হয়। তবে শুধু রাসেল ভাইপার সাপই না, অন্য যে কোনো সাপ কামড় দিলে আপনারা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে আসবেন, কোনো ওঝার কাছে যাবেন না। আর অবশ্যই মনে রাখবেন, সাপে যে জায়গায় কামড় দিয়েছে রোগীর সেই স্থানে উপর এবং নিচে একটি কাঠি দিয়ে কাপড় দিয়ে বেঁধে ফেলবেন, যাতে সারা শরীরে বিষ ছড়িয়ে না পড়ে।
এখন আপনার ছেলেকে নিয়ে আপনার বাড়ি চলে যান।